ত্বকের ব্রণের সমস্যা, দাগ তো বটেই, বরং গর্ত হয়ে হয় চেহারার সৌন্দর্যহানি। এমন নানা সমস্যায় বর্তমানে অনেকেই পরামর্শ দেন লেজার ট্রিটমেন্টের। তবে যত্রতত্র এই ট্রিটমেন্টে আছে ঝুঁকি, অনেক পেশেন্টের আবার ধারণা লেজারে হতে পারে ক্যান্সার। দর্শক, এই লেজার ট্রিটমেন্ট সম্পর্কে আজ জানাবো কি বলছেন ত্বক বিশেষজ্ঞ। অনেক স্কিন কন্ডিশনেই একটা কোয়ারি থাকে যে কখন আমরা ওষুধে ট্রিটমেন্ট করব বা আদৌ ওষুধে কাজ করবে কিনা, বা কখন আমাদের লেজার প্রয়োজন বা শুরুতে লেজার দরকার কিনা। তো এটা আমি একটা সহজ উত্তর দিই। ধরেন আপনার লেজার আমরা ইউজুয়ালি কিসে করি? ফাটা দাগে করি, মুখের গর্তে করি, কিংবা অনেক সময় দেখা যায় যে আঁচিলে করি, কিংবা দেখা যায় যে তিলে করি, কিংবা মেস্তাতে করি। তো প্রাথমিক অবস্থায় যখন পেশেন্টের মোটামুটি প্রাইমারি স্টেজে থাকে তখন কিন্তু আমরা প্রত্যেকেই মেডিসিন, সেটা খাওয়ার মেডিসিন কিংবা টপিক্যাল বা ব্যবহারের যে মেডিসিনগুলো আছে ওগুলো দিয়ে ট্রিটমেন্ট করার ট্রাই করি। একটা পর্যায়ে গিয়ে যদি মেডিসিন ইমপ্রুভ করতে থাকে তাহলে আমরা ওই মেডিসিনগুলো কন্টিনিউ করি। কিন্তু পেশেন্ট যদি অ্যাডভান্স স্টেজে আসে, যেমন দেখেন গর্ত খুব বেশি, ডিপ স্কার অথবা মিক্স স্কার, অথবা তার মেস্তাটা ডিপ লেয়ারে চলে গেছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ওষুধের পাশাপাশি তাকে প্রথমেই লেজারের কথা বলি। তো এই জিনিসটা আসলে একজন ডার্মাটোলজিস্ট ডিসাইড করেন তার অসুখের সিভিয়ারিটি, তার মুখের গর্তের সিভিয়ারিটি বা ধরন দেখে, যে তার এখন ওষুধ প্রয়োজন নাকি ওষুধের সাথে লেজার, নাকি শুধু লেজারে তার প্রয়োজন।